ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي صالح أمتي بعد محمد قال يا ربي صالح أمتي بعد فسألني أمنا ذنبي وغفرت ذنوبا فسألني أمنا ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة পবিত্রতা তাহারা আমাদের দিকের কে আছে কে ওই দিকের আছে সবই তো বসে হয়েছে
পিয়ারে হাজিরানে মাজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকে মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই ভাই তৎসহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমত এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিলেন। সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে, সাইয়্যিদুনা হযরত আমির হামজা, সাইয়্যিদুনা আমার নবী পাকের সাহাবী হযরতে নবী পাকের মহব্বতের সাহাবী, জান্নাত থেকে হাদিস riwayat বর্ণনা, হাদিস শরীফের রাবী, কাতেবে ওহী, নবী পাকের ভালোবাসার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হালকা মানে জামায়াত, হালকা মানে জামায়াত। নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায়। আমাদের নবী পাক দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবা কি ব্যাপার, সব দল বেঁধে বসে বসে কি করছো? দল বেঁধে বসে বসে কি করো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আর ওমান্না আলাইনা বিকা, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আল্লাহ আমাদের উপর দিয়েছেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলবে তোমরা এই জন্যই বসেছো। আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ তোমাদের উপর দিয়েছে, এই খুশিতে বসে বসে তোমরা আল্লাহর হামদ তারিফ করো। সাহাবারা বলল আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক, আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি। সুবহানাল্লাহ বললেন না?
হুজুর আমরা এই জন্য এসেছি, আমাদের নবী বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো আমি নবী তোমাদের সন্দেহ করেছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আর আমি নবী আমাকে আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত তোমাদের উপর দিয়ে সেই খুশিতে তোমরা আল্লাহর তারিফ করো। আল্লাহ পাক তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, জোরে বলা গেল না? সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, যে মাহফিলে বসে আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করি আর নবী পাকের দুটো আলোচনা। যদি আজকে মাহফিলটা আল্লাহ পাক কবুল করে নেন ইনশাআল্লাহ, এই মাহফিলটাকে নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ইনশাআল্লাহ ফখর করবেন। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা, মোহাব্বত, প্রেম নিয়ে বসেছে, সেই নবীর ভালোবাসা নিয়ে এসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে যায়, কিছু হলো নিয়ে ঘরে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, কিছু হলো নিয়ে ঘরে। কে মানেন না মানেন বলতে পারবে, আমি মানি, ওই ইমান তৈরি করে। কে মানো না মানো আমি দাবি করলে হয় না মানি। শুক্রবারে মসজিদে জুমায় গিয়ে দেখবেন খালি কি হচ্ছে। একটু লেটে গেলে মসজিদে জায়গা হয় না, কি বলে? আবার আমাদের এলাকায় ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে গেল, মুয়াজ্জিন যখন ইকামত দেয় তখন ছোট 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 নামাজ শেষ হয়ে গেল। খালি 2 রাকাতটা পড়লে হয়। ইমামের সালাম ফেরানোর দেরি হলো না, ওনার ওইদিকে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু উচিত না। হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম। যারা মসজিদে জুমায় খুতবার আগে যাবে, আল্লাহ পাকের হুকুম ওই সোনার কলম দ্বারা উপর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। একটু আগে যান, 2 রাকাত দখলুল মসজিদ ওয়া তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত, 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত। জুমার পরে 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখিরে যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। কিলাবে গেলে মন চায় না বার হয়, মসজিদে গেলে ভালো লাগে না কেন থাকতে? জানতে হবে ইমানের নূরটা কমে গেছে। আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়া কমা হয় না, তবে ঈমানের নূর কিন্তু বাড়া কমা হয়। আমাদের ইমাম বলে ঈমানের নূরটা বাড়ে আর কমে। মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, কিলাবে গেলে আসতে মন চায় না। তার মানে ঈমানের নূর কিন্তু কমে গেছে। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু দাবি করলে হয় না। মানে এত শান মাকাম দরজা আল্লাহ আমাদের দিয়েছে নবী পাকের খাতিরে, এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ বলবেন না? সূরা 3 আল্লাহ পাক আগে 4টে জিনিসের কসম খেয়েছে। والتين واو للقسم، واو للقسم، والتين والزيتون وطور سينين وهذا البلد الامين। এই চারটি জিনিসের কসমের পর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে নবীর খাতিরে। সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন,
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়? আলা মানে উপরে জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলে আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করেছেন। যারা বললেন না সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের নবীর উপর 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করেছেন। এই 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছে। 23,997 বার জিবরাইল আলাইহিস সালাম অন্য চেহারায় নবীর কাছে এসেছেন। সবথেকে বেশি এসেছেন হযরত রাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী, সবথেকে বেশি ওনার চেহারায় নবী পাকের কাছে এসেছেন। জোরে বলবেন না? মানুষের ইজ্জত হবার কারণ হলো আমার নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, তিনটে কোনো জায়গা না। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলে দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সুফার, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলো আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আমিন। যদি বলা গেল না আল্লাহুম্মা আমিন, ভালো হয়ে যায়। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, এত প্রেম আল্লাহ দিয়েছেন, সেই নবীর ভালোবাসা তৈরি করে আল্লাহ পাক যে নবীর ইজ্জত কালা করে বলছেন কুল হাবিবা আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ আপনার অনুকরণ করে, যারা আপনার ইত্তেবা করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে হাবিব যারা আপনাকে মানবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, যে নবীর ইজ্জত আল্লাহ তাআলা দিলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবী পাককে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন, খালি দুনিয়ার জন্য না। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। যারা বলবেন না আল্লাহ আমাদের নবীকে ফুলের জন্য রহমত করেন, আল্লাহ আমাদের নবীকে গাছের জন্য রহমত করেন, আল্লাহ আমাদের নবীকে পাথরের জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে পানির জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে তারার জন্য রহমত, চাঁদের জন্য রহমত, আকাশের জন্য রহমত, আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদের জন্য রহমত করেছেন। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়, দয়া করতে গেলে ভাষা। এতগুলি মানুষ আমরা এখানে এসে বসে আছি, বলে এখন যদি কোন আমেরিকা থেকে ইউএস থেকে লোক এসে আমাদের পাশে দাঁড়িয়ে ইংরেজি বলে, বোঝেন আপনারা ইংরেজি? থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকাম, ও সবাই জানে। থ্যাংক ইউ মানে কি যে জানে না সেও থ্যাংক ইউ বলে। কথা বলে না থ্যাংক ইউ মানে কি যে জানে না সেও বলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কি বলতে পারবো না। কথা বলে না একটু হ্যাঁ করে দেন। যে জানে না সেও বলে। কন্টিনিউ স্পিকিং করতে হবে। কোন আমেরিকার লোক যদি দাঁড়িয়ে ইংরেজি বলে, অল অফ অ্যাটেনশন প্লিজ, কাম হিয়ার, আই হ্যাভ লস্ট মাই এভরিথিং, I have lost my money, I have lost my everything, I'm so hungry, I want some food, I have some food, I have water, I'm so hungry, I have need help, can you help me? আমাদের সমাজে বুঝবে বলে মনে হয় এই রাত 12টা কে হেলমেট করছে বলতে কথা বলে না, কিন্তু কিছু তো একটা বুঝাতে চাই। I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, I'm so hungry, আমি বড় ক্ষুধার্ত, I want water, আমি একটু পানি চাই, I want some food, আমি কিছু খাদ্য চাই, I'm so hungry, আমি বড় ক্ষুধার্ত, can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? I have need some help, আমার কিছু সাহায্যের প্রয়োজন। কথা ঠিক না বলবো?
ভাষা না জানলে সাহায্য করা যাবে না। আমাদের গ্রাম থেকে এলাকা থেকে লোক হজ করতে যায়, উমরা করতে যায়, যাই না? হাজিদের জিজ্ঞাসা করে সেখানকার খাদেমগুন আরবিতে কি বলে? জিজ্ঞাসা করো তো হাদিস আপনাকে কি বললো, জেনেছে কি? মনে হয় বুঝতে পেরেছে। কেন? ওটা আমাদের ভাষা না। ইয়াজি তরিক, চলো মাফি কালাম, কথা বলো না। আল্লাহ সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না। হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়া অবৈধ। তরিক, চলো। আমাদের সমাজে হাজিরা বোঝে না, কিন্তু কিছু বোঝাতে চায়। মাথার অ্যাডজাস্টিং না হলে একে অপরকে ঠিকমতো সাহায্য করা যায় না। আমাদের নবী হলো রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। গোটা আলামের ভাষাটাই নবী জানে। জোরে বলা যাবে না? গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায়, নবীর ভাষা আরবি। বাংলার লোককে বাংলায় বলে, বিহারের লোককে হিন্দি বলে, পাঞ্জাবের লোককে পাঞ্জাবি বলে, গুজরাটের লোককে গুজরাটি বলে, কেরালিয়ার লোকে কেরালিয়ান বলে, আমেরিকার লোকে ইংরেজি বলে, পারস্যের লোকে ফার্সি বলে। নবীর ভাষা, নবীর ভাষা। এই ভাষাগুলো নবী জানে। বাংলার লোকটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা চাকলা থেকে চলে এসেছি, হুজুর বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের ভুলে যাবেন না, হুজুর আমাদের সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে। এগুলো বাংলায় বলা হয় না, আরবিতে বলা হয়। নবীর ভাষা তো আরবি। তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই আমাদের নবী জানে। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বায়ান করেন। জঙ্গলের প্রভাব আল্লাহ নবীর সামনে চলে গেল, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে জবান নেড়ে নেড়ে কথা বলে, জবান নেড়ে চেড়ে কথা বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, তোমরা কি জানো বাক্তামি নবী আমাকে কি বলে? বাক্তামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিরা ক্ষমা করুন, বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাক্তামি নবী আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন। আমরা আপনার সাহাবাদের জঙ্গলের মধ্যে তাদের বকরির পাল থেকে বকরি খানা নিয়ে চলে যায়, তাদের মনটা কষ্ট হয়, তাদের মনটা রাগ হয়। আপনি যদি মানা করে দেন আর আমরা নেব না, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও তোমরা তাদের নিয়ে কি বলো? হুজুর আমাদের কোনো দুঃখ নাই, হুজুর আমাদের কোনো কষ্ট নাই, ওদের করে জানিয়ে দেন আমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে গেলে আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী জঙ্গলে বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাঘের সাথে বাঘের ভাষায় নবী কথা বলতেন। কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্যই দয়া। হাদিস শরীফে এসেছে নবী পাকের একটা সাহাবীর উট খেপে গিয়েছে, ঘোড়া। নবী পাকে একটা সাহাবীর ঘোড়া খেপে গেছে, কাছে যাওয়া যাচ্ছে না, গেলেই তারা কাটায় কামড়াতে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়াটা খেপে গিয়েছে, নবী বললেন টুকটুক করে যান। সাহাবা হুজুর যাবেন না, হুজুর তারা কাটা। নবী বলেন তুমি থামো। আমার নবী ঘোড়াটার কাছে গেলে আল্লাহ পাকের হুকুম, ঘোড়াটা মাথাটা নিয়ে আমার নবী পাকের কদম শরীফে ঠেকাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী ঘোড়াটাকে কাছে নিলে কানে কানে যে আমার নবী পাক কি বলে দিলেন, ঘোড়াটা শান্ত হয়ে গেল। সাহাবীর কাছে নবী পাক এসে তাম্বি করে বললেন, খাটাও বেশি করে, ঠিক মতন খেতে দাও না, তোমার বিরুদ্ধে আমার কাছে শিকায়েত করছে। তাকে খাটাও, ঠিক মতন খেতে দাও না, তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছে। আমার নবী ঘোড়ার সাথে ঘোড়ার ভাষাতেই কথা বলতেন। বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে আমার নবী বলেছেন, নবুয়াতের আগে আজও আমি নবী মক্কা শরীফের সেই পাথরগুলিকে আমি নবী আজও চিনি।
যেগুলি নবুয়তের আগে আমি নবী, আমি যখন ওদের পাশ থেকে যেতাম, আমি নবী আমাকে সালাম দিত, পাথরগুলোকে আমি রাসূলুল্লাহ চিনি। সেই নবীর ভালোবাসা তৈরি করে যে নবী লাকাবুল রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। এতটাই রহমতের নবী, নবী তলোয়ার দ্বারা জীবন করে দিন, নবী কাউকে মারেন। রহমতের নবী আবার মারতে পারে? ওজন্য আল্লাহ আমার নবীর হয়ে ফেরেশতাদের পাঠাতেন যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে, বদর ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। আমার নবী একদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একদিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে পাকে দুদিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছে। আমার নবী তলোয়ার দিয়ে আল্লাহ কাউকে মারান কেন? নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। কোন নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠান যুদ্ধ করার জন্য? নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান যুদ্ধ করবে বলে? আমার নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাচ্ছেন যুদ্ধ করবে নবীর হয়ে। জোরে বলুন। ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না, ফেরেশতাদের কাজ রাস্তা বলে পাহারা দেওয়া না। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। আমার নবীর বিষয়, নবী যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতে, সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী টুকটুক করে ঘিরে ঘিরে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও সাহাবা, আমি নবী এত কাছে কেন চলে, এত কাছে কেন যাও, এত ঘেঁষে ঘেঁষে কেন যাও? একটু দূরে চলে যাও, একটু দূরে চলে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে এত কাছে কাছে এসো না, এত ঘেঁষে ঘেঁষে হাঁটো না, সামনের দিকে আগিয়ে যাও, পিছনে দূরে চলে যাও, ডান দিকে দূরে চলে যাও, বাম দিকে দূরে চলে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও সাহাবা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে জায়গাটা বড় আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যেতে, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত কাছে সাহাবারা আসতেন, এত ঘেঁষে ঘেঁষে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তামবিক করতেন, এত কাছে না, দূরে যাও। সামনে এত কাছে, পিছনে কাছে, ডান দিকে বাঁ দিকে, এত কাছে আমার এসো না। সাহাবারা সামনে একটু বেশি করে আগিয়ে যাও, পিছনে একটু দূরে যাও, ডান দিক বাঁ দিকে দূরে দূরে সরে যাও, ফাঁকা করে দাও। কেন জানো? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী পাকে চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে হেঁটে হেঁটে যেত। বলবেন না সুবহানাল্লাহ? সাহাবাদের নবী বলতেন, আমার কাছে এত এসো না, একটু দূরে দূরে যাও, এই জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। বলুন না সুবহানাল্লাহ? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় আল্লাহর রহমতের নবী আমাদের নবীকে আল্লাহ বলেছেন। এতটাই নবী দয়ার নবী। কাফেররা সাহাবাদের বলতো, কাফেররা সাহাবাদের বলতো,
তোদের নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, দেখি দেখি তোদের নবীর আল্লাহ কেমন আমাদের উপর গজব দেয়। আস্তাগফিরুল্লাহ। শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়া। গজব কাকে বলে শুরু হয়ে গেছে। গোটা পৃথিবী এক জায়গায় হয়ে থামাতে পারছে না। দেখেছেন আপনারা আগুন এখনো জ্বলছে। যে আগুন শুরু হয়েছে গোটা পৃথিবীর সাহায্য চায়। ভারতবর্ষের প্রায় ৮৬ থেকে ৯০ টাকা হলে আমেরিকার $1। আমেরিকার টাকার এত দাম, আমাদের দেশের ৮৬ থেকে ৯০ টাকা হলে ওদের ১ টাকা হবে। সেই আমেরিকায় আগুন শুরু হয়ে গেল, আর ঝড় আর পানি তিনটে জিনিস আল্লাহ একসাথে দিয়েছে। থামা কত থামাবি, থামা এবার। যারা প্যালেস্তাইনে, গাজা, সিরিয়া, লেবানন যারা বোম বিলাস করে আগুন ধরিয়েছিল, তাদের জায়গায় আল্লাহ পাকের হুকুমে আগুন শুরু হয়ে গেছে। যারা প্যালেস্তাইনে হসপিটালে বোম বিলাস করে চুরমার করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাটাকে গজব দিয়ে চুরমার করে দিচ্ছে। পালাবার রাস্তা যাবে কোথায়? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কত কিছু বুঝছে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। ফ্লাইট করে, প্লেনে করে উপর থেকে পানি ফেলা হচ্ছে। বন্ধ কোনো জায়গা নাই, যেন মনে হচ্ছে আগুনে পেট্রোল দেওয়া হচ্ছে। যত পানি ফেলছে পানিটা পেট্রোল। যত পানি দিচ্ছে আগুনের আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঝড় এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, অর্ধ এলাকা শিক্ষিত এলাকা, এডুকেটেড শিক্ষিত ভাই বোনেরা আছেন। গত কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে বিগত 2-4 বছর আগে আগুন ধরে গিয়েছিল। দাবালন দাবালন, কিন্তু এই ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালন হয়নি। দাবালন কখন হয়? এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছি, ভূগোলে। রোদে গাছ শুকিয়ে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি রোদে তাতে শুকিয়ে যায়, এত গরম হয়ে যায়, একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ওটা হলো দাবালন। এই শুষ্ক হয়ে একে অপরের ঘর্ষণে আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালনের কোনো গল্প না, অটোমেটিক আগুন শুরু হয়ে গেছে। এটা হলো গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব তোমাদের কর্মের ফল। আজকে যারা এতদিন ঘরে বসে বসে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন যাদের ভিডিওগুলোকে দেখে মজা নিয়েছিল, বাচ্চাগুলো শহীদ, কাফন কম পড়ে গেল। আহা, প্যালেস্তাইন আর কাফন নাই। যে ভিডিওগুলো থেকে তারা মজা নিয়েছো, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মজা নেই না, আমরা মজা নেই। আমরা এটাই বলতে চাইছি, ভালো হও। মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলি এই ঠান্ডায় কাঁপছে, মাথা গোজার জায়গা নাই। কদিন আগে নিউজ বার হলো, এই ঠান্ডার চোটে বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে। একটা চাদরও নাই, কম্বলও নাই। আহা, শহীদ হয়ে যাচ্ছে। ওইগুলোকে দেখে মজা নিয়েছো? মজা নিলে বাঁচতে পারবে না। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছ, বোম দিচ্ছ, সাহায্য প্যালেস্তাইনে ফেলার জন্য। তুই প্যালেস্তাইন শেষ করবে, আল্লাহ তোমার আমেরিকাকে, আল্লাহ তোমার ওই সব শহরকে আল্লাহ ধ্বংস করে দেবে। যাবে কোথা তুমি? পালাবার রাস্তায় বাঁচতে যদি চাও তওবা করো। তুমি নিরীহ তাদের উপর জুলুম করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করছো। কথা ঠিক না ভুল বলছি? নেটটা করে দেখেন না কি হচ্ছে। গতকালকে আগুন একটু কমেছিল, আজ থেকে আবার বেড়ে গেছে বলছে, আবার বেড়ে গেছে। ঝড় শুরু হয়ে গেছে, আবার পানি, সব পানিতে পুরো বন্যায় ডুবে যাচ্ছে। সব দিক থেকে আল্লাহ গজব, আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাউযুবিল্লাহ, আমরা তাদের জন্য বদদুয়া করি না, এটা আমার ইসলামের শিক্ষা না।
আমরা তাদের জন্য বদ্ধ। আমাদের বলার উদ্দেশ্য এটাই, কেন প্যালেস্টাইন কেলে মজা নিচ্ছ? কেন নিরীহ নিরীহ বাচ্চাগুলোকে নেতায় নেতায় ঝগড়া করছো? করো, নিরীহ মানুষের উপর জুলুম করছো কেন? বাচ্চাগুলিকে দেখলে বুক ফেটে যাবে। গত কদিন একটা পোস্ট করেছে দেখলাম, বোম বিলাস করেছে, মানুষের শরীরে চিহ্ন কিছু নাই, মেপে মেপে গোশত দিয়েছে, জানে? আহা, কুরবানির গোশত যেমন তারা সব প্যাকেট করে মাপায় না, 2 কেজি 1.5 কেজি মাপা হয় না? 10 বছরের, তোমার ক বছরের ছেলে? 10 বছর। 10 বছরের ছেলে আনুমানিক এত কেজি হয়। একটা পলিথিনে অত কেজি গোশত দিয়ে তোমার ছেলে দাও। তোমার ছেলের বয়স 15 বছর। 15 বছর ছেলে একটা আনুমানিক এত ওয়েট হতে পারে। এই পলিথিনের গোশততে তোমার 15 বছরের ছেলে দাও। সোশ্যাল সাইটে পোস্ট করলাম, বুকটা ফেটে যাবে। আল্লাহ আমাদের পরে হিফাজত, আল্লাহ প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবাননকে আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে হিফাজত, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ চলো তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। সাহাবাদের কাফেররা বলছে নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। কি কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছে। একটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ বললেন না? 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন। 77 বার নবী পাকে জিয়ারত করেছেন। জোরে বলবেন না? 35 থেকে 37 বার চামড়ার চোখে আমার নবীকে দেখেছেন। জোরে বলো। উলামা হযরতরা আছে, হুজুরের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফ পড়ে আলেম। আজকে আসার সময় গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, আজকে বিকেলে আসরের নামাজ পড়া হলো, আজকেই দেখছিলাম প্রথম পারা তাফসীর সূরা বাকারা তাফসীর দেখছিলাম, কিছু কিছু আয়াতের তাফসীর। 104 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। কিছু কারণে এই আয়াতটা নতুন করে আবার একটা ফিতনা শুরু হয়ে গেছে সোশ্যাল সাইটে, দেখছিলাম। আমার নবীকে রাখাল বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলো না, বলো না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবে কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে নবী পাক সাহাবাদের লজ করতেন, ওই মজলিসে অনেক কাফের মুনাফিক ইহুদিরা বসে থাকতো। ওরা এই রাইনাটা গালি দিত রাখাল বলে, রাখাল রাখাল রাইনা, র আইন নুন, র আইন নুন, রে আইন নুন। ইহুদিরা নবীর মজলিস থেকে নবীকে বলতে রাইনা ইয়া মুহাম্মদ, এটা আমাদের দিকে দেখো। সাহাবারা এই কথা শুনে শুনে সাহাবারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই কাফেররা তো ইহুদিরা জাহান্নামী বলিত, ওরা রাখালকে যেই গালি হিসাবে বলতো নবীকেও বলতো। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। উলামা হযরতরা, আমি আজকে তাফসীর দেখছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না, কেউ আমার আর বন্ধুকে রাইনা বলবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওয়াকুলু উনসুরুনা, তোমরা কি আমার বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজর করম করেন, এটা আমাদের দিকে ফিরে দেখেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তো শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ।
তাফসীর জালালাইন আজকেই দেখছি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। বুখারী শরীফে 6993 নম্বরের হাদিস শরীফ আছে। আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকসাদ। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাদ, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এই অচিরে জাগ্রত দেখাটাকে মানে করে যে কিয়ামতে দেখবে, কিন্তু আমাদের নবী এখানে খাস করে দিচ্ছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কে দেখবে? যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাদ, সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে সবাই তো নবীকে দেখবে, দুনিয়ায় দেখলেও দেখবে, না দেখলেও দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা কিয়ামতে নয়, এই ইশারাটা হলো দুনিয়াতেই আমাকে দেখবে। বলে 35 থেকে 37 বার চামড়া চোখে নবী পাকে জিয়ারত কবে একটা হাল তৈরি হয়ে যাবে। নবী পাকে জিয়ারতটা পাবে, জাগ্রত হলো একটা হাল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছে, এত বড় মাকাম। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। হুজুর আমার জোরে নামাজটা আদায় করে হুজুরে খাদেমকে ডাক দিয়ে দিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজুর আছে বাবা, হুজুর আমার হুজুর নাই, যা হুজুরটা বানিয়ে আসো। হুজুরটা বানিয়ে নিয়ে একটা কথা বলবো, মনে লাগে কাউকে বলতে পারবে না, মনে লাগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। ও বাবা করেন আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো। তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জানিয়ে দিয়ে হুজুর আমি যাব, হুজুর হুজুর আমি যাব, হুজুর। আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে ও বাবা করেন আমি জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা করেন চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? 27 কদম হেঁটে গিয়ে দেখছে আল্লাহর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে। জোরে বলো। কাবা শরীফ তাওয়াফ করলে, জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে বলছে একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকায় কত পরিচিত লোক আছে, তাদের সাথে যাবে না আমার সাথেই যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। হুজুর আমি ওনাদের সাথে যাব না, আমি আপনার সঙ্গে যাব। হুজুর বললেন তাহলে আমার হাতটা ধরো। হুজুরের হাত ধরলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বললেন 7 কদম আমার সাথে হাঁটো, 7 পা। 7 কদম হেঁটে হেঁটে গিয়ে বলে চোখ খোলো, চোখ খুলে দিচ্ছে আল্লাহ পাকের হুকুম, বাড়ির মানুষ যেখানে মানুষ সেখানে বাড়িতে ফিরেই দাঁড়িয়ে আছে। যদি বলবেন সুবহানাল্লাহ, এত বড় দরজা আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফের 15 পারা তাফসীরটা মাত্র 40 দিনে লিখেছে। 40 দিন, মাত্র 40 দিনে লিখেছে। আমরা 40 দিনে শেষ করতে পারবো না ঠিক মতন পড়লে, উনি লিখেছে খালি 40 দিনে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখেছে আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতুন নুজুল, কোন আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। কাফেররা বলছে সাহাবাদের নবী যদি সত্য হয় একটু আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ওই পরিপ্রেক্ষিতে নাযিল করে বলে দিলেন হাবিব ওমা কানাল্লাহু লিউযিবুকুম ওয়া আনতা ফীহি, হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওখানে গজবই দেব না। যদি বলবেন না
কাফেররা বলছে নবী সত্য হলে বন্যা আল্লাহকে গজব দিতে, আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে দিয়েছে। জোরে বলো, এতটাই নবী রহমতের নবী। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা করবে, ও নবী আল্লাহ আমি ঈমান আমার জায়গাটা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের রাবী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিয়া, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি। ও ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, মদিনা শরীফে পাঠিয়ে দেবে, কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিয়া, কামা তারিযু হাইয়াতু ইলা হুজুরিয়া। শামসা মুর্দার করতে ফিরে যায়, শামসা মুর্দার করতে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলে কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ঈমান দুনিয়া ধ্বংসের আগে ধ্বংস হবে না, হবে না। কি বলে কে আসবে কিয়ামতের আগে? দাজ্জাল, কাফের, জাহান্নামী। চোখ চোখ কটা চোখ বলে আমার আলোচনা ভাষায় রাগ করলেন আপনারা? আমি তো কাউকে দুঃখ দিতে আসিনি। মনে হয় কাউকে দুটো নোংরা শব্দ চয়ন করেছি না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। এখন তো বেশিরভাগ ওদের মাহফিলে গাল শুরু হয়ে গেল, এগুলো কষ্ট দেয়। ওদের মাহফিলের সম্মান, মর্যাদা, ভালোবাসা এগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দিলেন? আমি খারাপ নাই, আমার কথা বললেন নাই বললেন, তা বলে গালি দিলেন, বলে আমাদের জবানে গালি, এগুলো শোভা পায় না। ঠিক না ভুল বলছি? গাল তো মানুষ ক্লাবে গেলে শুনতে পায়, গাল তো মানুষ মাচায় গেলে শুনতে পায়, চায়ের দোকানে অনেকক্ষণ বসলে কিছু কিছু লোক এসে গালি দিয়ে দেয়, বাজারে অনেকক্ষণ থাকলে কিছু কিছু লোকের জবানি শব্দ কানে চলে আসে। তাস খেলে যেখানে বিকালে বসে গোল করে ঘিরে, ওখানে গেলে গান শুনতে পাবে। মদ যেখানে খায় ওখানে গেলে কি সুন্দর বিদেশি গান শুনবে। জলসা মাহফিলে যদি গাল হয়, এটা আশা করা যায়। আপনারা যদি এখানে এসে ওলামাদের জবান থেকে গাল শোনেন, ভদ্র শিখবেন কার থেকে? নবীর আদর্শ নেবেন কাদের থেকে? বলেন ঠিক না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা কারা যে আলেমগুলো গালি দেয়? না, ওনাদের মুখের দিকে দেখবেন না, এগুলো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে ভালো নাই লাগতে পারে আপনার, গালি দিয়ে দিলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উলামাদের কাছ থেকে কোনো শোভা পায় না। আল্লাহ কোনো বুঝার তৌফিক দান করে, বলুন আমি। এইজন্য তো দিন দিন জলসা মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে। মুরব্বি চাচাগুলো বসে আছে, ছোট হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? সামনে থেকে বসে শুনেছেন, ঠিক না ভুল বলছি? এর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে তার, বলুন আমি। হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? সামনে বসে শুনেছেন। কাদিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়, বলুন আমি। হুজুরের ওয়াজ শুনেন না আপনারা? কাছে বসে শুনেছেন। আমার মুরব্বি হুজুর অনেক চলে গেলে, তানাদের ওয়াজ শুনেন না? আজও আমার মুরব্বিদের ওয়াজে বসেন। আমার আব্বা হুজুর আগামী কালকে তো কুরলু কাজে আসবে,
বড় জলসা গরুর গাছা হুজুর না হলে অজবে না। হুজুর কেবলাকে আপনার জান দিয়ে ভালোবাসে। ওয়াজ শুনতে লোক ছোটে না, আর 3টের সময় হুজুরের মুখ দেখতে লোক ছোটে। খালি কাছে গিয়ে বসলে জান ঠান্ডা হয়। বলুন আলহামদুলিল্লাহ। ইজারু যিকরুল্লাহ, ইজারু যিকরুল্লাহ। যখন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখবে আল্লাহ ইয়াদ হয়ে যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। হুজুর কেবলাদের কাছে বসলে আমাদের জানটা ঠান্ডা হয়ে যায়। তারা আহলে তাসাউফ, তারা হলে আহলে তাসাউফ, তারা হলে তাসাউফের মানুষ। বলুন সুবহানাল্লাহ। এত মধুর, এত ভালোবাসা, তাদের কথাই যে এত মধু আছে। দুটো কথা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়, ঠিক না? খবরদারি করতে নাই। ওলামারা যদি এমন করেন তাহলে সমাজ আর যাবে কোথায়? আমি উভয়কে বলি, সবাইকে বলি, আমি নিজেকেও বলি। যদি কেউ কুফরিয়াত কথা বলে তাকে কাফের বলেন আপনি, গাল দিয়ে না। শরীয়তের দলিল দিয়ে তাকে কাফের বলেন। কেউ যদি কুফরি করে থাকে গালি দিচ্ছেন কেন? এগুলো তো আমাদের ঠিক হচ্ছে না। বাপ্পাটা কাঁধে কাঁধে মিলিয়ে বসে শুনছেন, এখানে যদি ওলামাটা নোংরা শব্দ চয়ন করে বলেন, ওদের মাহফিলে যদি বাপ্পাটা কাঁধে কাঁধে না বসে শুনতে পারেন, আর কি সিনেমা হলে গিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে সিনেমা দেখবে? আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী সরকারে দু আলাম বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফের, জাহান্নামী। চোখ হবে একটা, জাহান্নামী কাফের। গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে। আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার গার্ড হয়ে গেল, গার্ড। একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফ। এই দু জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। জোরে বলো, বর্ডার আল্লাহর তরফ থেকে গার্ড হয়ে গেল। কাফের, জাহান্নামী, দাজ্জাল যাকে কতল করবে হযরত ঈসা আলাইহিস সালাম। তার আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 60, কোন বর্ণনায় 90 দিন রাজত্ব করবে। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবে। জোরে বলো। গত কয়েক বছর ধরে তো নেটে কত মাহাদি যে বেরিয়েছে, বাপরে বাপ। পাকিস্তান একটা মাহাদি ঘুরছে, দাঁড়ি নাই, কিচ্ছু নাই, প্যান্ট শার্ট পরে ইমাম মাহাদি। নাউজুবিল্লাহ বলে। কি দেখেছেন? দেখে মনে হয় এত চকচক করছে, মানে দিনে 3 বার দেয় মনে হচ্ছে। দিনে 3 বার মনে হয় খেদমত করে মনে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেউ কেউ লেখে এই নবী বলে যে ইমাম মাহদী আলাইহিস সালামের ভুরুটা জোড়া হবে। মুহাম্মদ কাসেম বলে লোকটার নাম, তার ভুরু জোড়া। ভুরু জোড়া হলে যদি মাহদী হয়, আমাদের প্রত্যেকের গ্রামে 4টে করে মাহদী হয়। কি যুবক ভাইরা কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, ইমাম মাহদী আলাইহিস সালাম জানার জন্ম ভারতে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়। আমাদের নবী বলেন জানার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে ওনার জন্ম। জবানে তুতলা হবে, তুতলা, জবানে তুতলা হবে। উনি প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ জানবে না ইনি ইমাম মাহদী। ওনার নুজুলি হলো না, প্রকাশই হলো না, কিছুই হলো না, জাহিরি হলো না। মাহদী 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 করে নেট গরম করে ফেলেছে। উম্মতের ঈমানকে ধ্বংস করা, উম্মতের ঈমানকে লুটে নেওয়া হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাব এসেছে, কাবা শরীফ তওয়াফ করবে, আসমান থেকে গায়েব একটা আওয়াজ হবে, হাযা মাহদী, হাযা মাহদী, হাযা খলিফাতুল্লাহ, হাযা মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি হলেন ইমাম মাহদী। ওটা গায়েবী আওয়াজ আসবে। জোরে বলো, জোরে বলা যাবে না। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় ওনার জাহির হবে, প্রকাশ হবে। তার আগে কেউ চিনবে না যে এটা ইমাম মাহদী। কোন বর্ণনা 7, কোন বর্ণনায় 9 বছর খেদমত করবেন। এত বরকত আল্লাহ গোটা পৃথিবী উনি ভ্রমণ করে ফেলবেন। জোরে বলো, এত বরকত আল্লাহ, এত দান উনি করবেন, এত দান। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, যাদের ঝান্ডা হবে কালো, যাদের ঝান্ডা হবে, পোশাক হবে কালো। সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের পরে আরো 40 বছর রাজত্ব করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী পাক বলে ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফ
আল্লাহ পাক পাঠাবে। ঈমান বলে আল্লাহ আমি যাব কোথায়? আল্লাহ পাক আমাদের নবী বলেছে আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে। সাপ যেমন তার গর্তে চলে আসে, ইন্নাল ঈমান লা ইয়ারুজ ইলাল মদিনাতি কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ ঈমানকে আমাদের নবী পাকের দরবারে হেফাজত করে দেবে। জোরে বলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে। কে মানেন না? নামাজ দেখার সময় না, আমি মানি। এই ঈমানে মজবুত হন। নবী তো আমাদের সব, সুবহানাল্লাহ বলবেন না? নবী তো আমাদের সব। কে কোথাকালে তিনটে ফেসবুকের ভিডিও দেখে নবী পাকের বিরুদ্ধে হই হই করছে, আহা ওই বক্তা কিয়ামতে আমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে না। আমার রাসূল আমাদের করে টেনে দেন আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন বিচার হবে লোক দিশেহারা হয়ে যাবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। উনি বলেন ইযহাব ইলা গায়রি, ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলে ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের নবীর দিকে যাবে, আমাদের নবী ডাকবেন আর বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহকে সুপারিশ চেয়েছি। আমাদের নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ হচ্ছে মাকামে শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে কাঁদবেন কিয়ামতে। আল্লাহ পাক আমাদের নবীকে বলে হাবিব আপনি আজকেও কাঁদবেন? আমাদের নবী কাঁদবেন আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলে ফেলে, জোরে বলবেন না হাবিব আপনি গুনাহগারদের জন্য আমাকে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে ওদের করে আমি আল্লাহর নাজাত দিয়ে দেব। জোরে বলো। এই বক্তা তিনটে ভিডিও শুনে নবী পাকের সাথে বিয়াদবি করেছো, শুনেছো, ওই বক্তা কিয়ামতে আমাদের জান্নাতে নিয়ে যাবে না, আমাদের নবী আমাদের টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। কার ওয়াজ শুনে আপনি হই হই করছেন? কার তিনটে ফেসবুকের ভিডিও দেখে লাপালাপি করে? সাবধান, ঈমানে মজবুত হন আখিরে জামানা। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हरवा की तसव्वुर में मदीने की गली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाओ, मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा को बाराते चली हो, को बाराते चली हो, अरबा की तसव्वुर में मदीने
मोहम्मदों की मेरे दिल में बसी हो। हो मेरे रूह हो चले हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चले हो। अरबा की तसव्वुर में मदीने की गली हो। मोहम्मदों की मेरे दिल में बसी हो। के गुलामे मदनी हो कैसे चले जो के गुलामे मदनी हो। अरबा की तसव्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, বোনেরা, মেয়েরা, মায়েরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? ভয় লাগে না? আল্লাহর আযাব, গজব, আযাবে জাহান্নামকে ভয় লাগে না? নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে আমাদের এই যে মাহফিলটা হচ্ছে, কি নাম? রায়পুর শেখপাড়া, চাকলা রায়পুর, অনেক চাকলা রায়পুর, চাকলা রায়পুর শেখপাড়া যে মাহফিল, আমার সব কমিটি ভাইরা কদিন ধরে খাটাখাটি গতবার ওই মসজিদের সামনে করেছিলেন। আমাদের মনে হয় লম্বা জায়গা, এই মাহফিলটা হলো, প্যান্ডেল হয়েছে বলে মনে হয় আপনাদের, কিন্তু ছাউনি আছে উপরে, খুঁটি আছে, এর খুঁটি দিয়েছে, খুঁটি সাপোর্ট আছে। এই খুঁটিগুলো না দিলে এত সুন্দর উপরটা থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়। আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে হলো না? জোরে হলো না? আল্লাহুম্মা। ভালো হয়ে যায় আমার ভাইয়েরা, বাপ জানেন, মেনেছে, ভালোবাসেন আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বললেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা পীর কেবলাকে স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ
আমাদের নবী বললেন যে তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। যেটা বললেন আলহামদুলিল্লাহ। মানেন ভালোবাসেন আপনারা দাদা পীর কেবলাকে, নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার তো দেখার সময় আমি এই ভালোবাসা তৈরি করে, ঠিক না ভুল? কে মানলো কি না মানলো কি, আমি তো ভালোবাসি। বন্যা ঠিক বললাম। পাঁচ হুজুর কেবলাকে মানে না আপনারা? পাঁচ দরবেজার হুজুরকে মানে যে নীতি ঠিক করে। আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের মানে ভালোবাসায় মজবুত। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ মনে হয় আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো আপনারা মানে, পাঁচ হুজুরকে তো ভালোবাসেন আপনারা। আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বি হুজুরগুলিকে তো মানে। আমার আরো 10টা 15টা ভাই তাদের তো ভালোবাসা, ওটাই আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলে তো দূরে গেছে। নীতি ঠিক করে। খবরদার যাত্রার কথায় হই হই করবে না। কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আপনি মুরিদ, আপনি এদিক ওদিক করছেন কেন? আপনার ইস্তেকামাত কই? আপনার দৃঢ়তা কই? কোরআন শরীফে 15 পারা 16 পারা সূরা কাহফ একটা সূরা আছে। ওতে কিরমিন নামক একটা কুকুরের জিকির এসেছে। আসহাবে কাহফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহওয়ালা একটা গুহার মধ্যে গিয়েছিলেন। গুহাটা ছিল খোলা প্রশস্ত। কবচ্চর 309 বছর ওই গুহার মধ্যে আল্লাহ ওলিরা ছিলেন, আল্লাহওয়ালা। আর এই কিরমিন নামক কুকুরটা 309 বছর এই বাইরেই বসে আছে। কুকুরের বসাটা আল্লাহ কোরআন শরীফের আয়াত করে দিয়েছে। সামনের পা দুটো বার করে কুকুর বসে থাকে। জোরে বলো, ওটাও কোরআন। জোরে বলবেন না? কবছর 309 বছর। এই 309 বছর যখন ওলিদের ভালোবাসায় কুকুরটা বসে বসে কাটিয়ে দিল, ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, কত কি 309 বছর হয়েছে। লোক মনে করে হুজুরটা ছেড়ে দিলেন, বিদায় দিলেন, চাঁদা তুলবে আবার হজ করছে। ইস্তেকামাত নেই, হজ নাই করলাম, মাইক বন্ধ করে বসে থাকবো, আমার দিকে তাকিয়ে। আমি নিজের অহংকার বুঝাচ্ছি না, ভালোবাসা ইস্তেকামাত, ওটাকে বলা হয় দৃঢ়তা। মানিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তারপরে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভাই, কুনু মা'আস সালিহিন, নেককার আল্লাহওয়ালা খোদাভীরু। আল্লাহ বলে ওদের তোরা দলভুক্ত হয়ে যা। জোরে বল, জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বলি আল্লাহদের ভালোবাসা তৈরি। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাহফ এসেছে। তাদের কাছে বসে, তাদের সহবতে বসে, তাদের সামনে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকো। কারা? যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমাকে খুশি করতে আমার জিকিরে মশগুল থাকে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। ইস্তেকামাত তৈরি করে। এদিক ওদিক হই যাত্রার কথা হই হই করবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আবার বলছে আমার থেকে দূরে সরে যা, আবার বলছে আমার থেকে দূরে চলে যা, আমাকে মানা লাগবে না, আমাকে ভালোবাসা লাগলো না। নাই মানলেন আমাকে তো কি হয়েছে, নাই ভালোবাসলেন আমাকে তো কি হয়েছে। সানাউল্লাহ সিদ্দিকীকে নাই মহব্বত করলেন, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের তো ভালোবাসেন আপনারা, হাক্কানি পীর মাশায়েখদের তো মানেন আপনারা। নীতিতে মজবুত, নীতিতে মজবুত হন। আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে কি যেন একটা অশান্তি শুরু হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আসহাবে কাহফের কুফর 309 বছর যখন রাস্তাতে যাচ্ছে, তাফসীরের কিতাবে, তাফসীর কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাব এসেছে, কুকুরটাকে যখন এই ওলিরা ঢিল মেরে পাথর মেরে সরাবার চেষ্টা করছে, কুকুর সামনে দুটো পা পিছনে দুটো পায়ে ভর দিয়ে সামনে দুটো পা আকাশের দিকে এইভাবে তুলে জড়িয়ে বলছে আল্লাহ আমাকে জবান দাও, আমি কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলেন। কিতাবে এসেছে কুকুরটা বলে ও আল্লাহ, আল্লাহ আমাকে মারছেন কেন?
তুমি কুকুর চিল্লাবে আওয়াজ করবে তাফসীরে কিতাব এসেছে কুকুরটা জবাব দিয়েছে আমি কুকুর হতে পারি চিল্লানো কুকুর ইন্নী উহিব্বু আউলিয়াল্লাহি ওয়ালা সাদিকিন আমি আল্লাহ ওয়ালা আর আল্লাহ পাকের নেক বান্দা আমি নিশ্চয় ইন্নী উহিব্বু নিশ্চয় আমি ভালোবাসি আউলিয়াল্লাহি ওয়ালা আল্লাহর ওলি আর সালেহিনদেরকে আমি ভালোবাসি জোরে বলা যাবে না 309 বছর কুকুরটা গুহার সামনে বসে আছে পানি হয়েছে ঝড় হয়েছে আসমান থেকে যে ঠান্ডা বেড়েছে ঠান্ডা কমেছে রোদ হয়েছে গরম হয়েছে কত কি হয়েছে কুকুর সরছে না এই ইস্তেকামাত দৃঢ়তা নিয়ে যখন 309 বছর কাটিয়েছে আমার আল্লাহ এত খুশি হয়েছে ওলিদের সাথে কিতমিন নামক কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে এটা হলো ইস্তেকামাত কি নেটে পানি ঘোলা হচ্ছে কি হচ্ছে সময় নাই আমি কাউকে গাল দিতেও যাব না কারো মাথায় তুলে লাসতেও যাব না দাদা হুজুর মানি দরবারের মানুষ আমি আমার নীতিতে বাঁচবো সানাউল্লাহ সিদ্দিকী খারাপ যাব না সানাউল্লাহ সিদ্দিকীর কাছে সানাউল্লাহ সিদ্দিকী তো আরো তো কুড়িটা ভাই ভালো আছে কথা বলতে না সানাউল্লাহ সিদ্দিকী খারাপ ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের সঙ্গে দেখা নাই করলাম আমার আব্বা আমার চাচা জান হুজুরটা তো নীতির উপর আলহামদুলিল্লাহ বলে ওইগুলোকে তো ভালোবাসেন আপনারা সানাউল্লাহ সিদ্দিকীর কাছে নাই গেলাম ঠিক না ভুল বলছি আপনি এলে মনে করছেন ইস্তেকামাত কই দৃঢ়তা নীতির উপর মজবুতি কই আখিরি জামানা সাবধান গাল দিচ্ছ কমেন্টে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে দাও যদি এই হুজুরটাকে গাল দিয়ে খুশি হন তা আপনার ব্যাপার আপনি খুশি হলেন আমি